গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে যান বিভিন্ন দেশে। আবার অনেকে পালাতে গিয়ে আটক হন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তাদের মধ্যে অন্যতম একজন সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাকে আদালতে হাজির করার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রায় তিনি কিছু না কিছু কথা বলেন। তেমনি বুধবারও আদালতে এসে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। 19 ফেব্রুয়ারি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হন। এদিন আদালতে হাজিরার সময় পলক তার কারাগারের অভিজ্ঞতা এবং আর্থিক সংকটের কথা সাংবাদিকদের শেয়ার করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকালে হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় আদালতে আনা হয় পলককে। তাকে 11টায় আদালতে প্রবেশ করানো হয়, কিন্তু বিচারক এজলাসে আসেন 11:06 এরই মধ্যে তিনি সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন। চিরামুড়ি খাওয়ারও টাকা নেই, কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। তিনি এখানে যে সুমনের কথা বলেছেন তিনি মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। তখন পলক অভিযোগ করে আরো বলেন, আদালতে কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেওয়া হয়, এমনকি আইনজীবীরা কথা বললেও রিমান্ড বেড়ে যায়। পলক আরো জানান, জেলখানার জীবন তাকে মারাত্মক শিক্ষা দিয়েছে। তিনি বলেন, সবার অন্তত 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই একই কথা বলবো। এছাড়া আদালতে হাজিরা দেওয়ার সময় কাঠগড়ায় থাকা অবস্থায় পলক ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে 3 বার সালাম দেন। এ সময় পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী, কিন্তু শেষবার সালামের জবাব দেয় ফারুকী। তখন পলক মন্তব্য করেন, স্যার 3 বারের সময় সালামের জবাব দিয়েছেন, জুনিয়র হিসেবে কথা বললেন স্যার। মূলত এই কথা বলার পিছনে কারণ হতে পারে পলক একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইন পেশায় আর তিনি সক্রিয় নন। এদিন পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়। এদিন পলক সাংবাদিকদের উদ্দেশ্যে সর্বশেষ বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন।